কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, এছাড়া পিঠ ব্যথা, আজকাল অনেকেই এই সমস্যাতে ভুগছে। তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য যোগাসন রয়েছে, তার মধ্যে একটি বিশেষ আসন রয়েছে। আসনটা হচ্ছে মৎস্যাসন। খুব ভালো একটা আসন। এই আসনটি যদি আপনারা অভ্যাস করেন তাহলে কিন্তু এই কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা থেকে রেহাই পাওয়া যাবে। আজকে আমি এটাই দেখাবো। তবে তার আগে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, অবশ্যই এটি অভ্যাস করবেন। দেখুন, মৎস্যাসনে বসার জন্য আমাদেরকে প্রথমে পদ্মাসনে উপবেশন করতে হবে। আমি পদ্মাসনের ভিডিও এর আগে দিয়েছি, আমি লিঙ্কে আবার দিয়ে দেবো, কীভাবে করবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, প্রথমে আমরা পদ্মাসনে উপবেশন করব। পদ্মাসনে উপবেশনের জন্য আমরা এই পাকে এভাবে তুলে, আরেকটা পা এভাবে তুলে এইভাবে রাখলাম। পদ্মাসনে উপবেশনের পর আমরা ধীরে ধীরে এভাবে শুয়ে পড়ব, কনুইয়ের ওপর সাপোর্ট নিতে নিতে। হট করে কিন্তু আমরা এইভাবে পড়ে যাব না, কনুইয়ের উপর সাপোর্ট নেব, তারপর ধীরে ধীরে পজিশন ঠিকঠাক করে নেব, তারপর আস্তে আস্তে এভাবে পিঠকে নামিয়ে দেব। এইভাবে ধাপে ধাপে মৎস্যাসন আমাদের শিখতে হবে। এরপর দুই হাত আমরা উপরে তুললাম, আস্তে আস্তে হাতের আঙুলগুলো এভাবে নিয়ে যেতে যেতে শোল্ডার লেভেলের দুই পাশে রাখছি। এই যে দেখুন, এইভাবে দুই পাশে এভাবে রাখার পর আমরা আস্তে আস্তে আমাদের যে ব্রহ্মতালু অর্থাৎ মাথার যে একদম উঁচু যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা মাটিতে আমরা টাচ করব এবং হাতের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠব এইভাবে। এখন দেখুন, মাথার একদম যে টপ লেভেলটা রয়েছে সেটা গ্রাউন্ডে টাচ করা আছে। এখন দুই হাত আস্তে আস্তে দুই পায়ের বুড়ো আঙুলকে ধরার চেষ্টা করব, কনুই মাটিতে ঠেকাবো। সেই সঙ্গে পদ্মাসনে অবস্থিত যে দেহের নিম্নাংশ অর্থাৎ দুই পাকে একটু টেনে নেব যাতে সুবিধে হবে, এবং ব্যাকবোন এরকমভাবে বেন্ড হয়ে থাকবে। কনুই থাকছে মাটিতে। এভাবে আমরা 20 সেকেন্ড থাকবো। যারা প্রথম অভ্যাস করবেন তারা 10 সেকেন্ড থাকতে পারেন। আসনটি ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ যেভাবে আসনটি শুরু হয়েছিল ঠিক সেইভাবে ছাড়তে হবে। অর্থাৎ প্রথমে হাতগুলো সরিয়ে নেব, এভাবে মাথার পিছনের দিকে নিয়ে আসব, হাতের সাপোর্টে ঘাড়কে সোজা করব, দুই পাশে হাতকে ছড়িয়ে দেব, তারপর পায়ের বন্ধন এভাবে খুলে দেব। এরপর আমরা শবাসনে উপবেশন করব। 20 সেকেন্ড শবাসনে অবস্থান করবেন, তারপর শবাসন থেকে উঠবেন। আপনারা মৎস্যাসন দেখলেন, এবার এর উপকারিতাগুলো একটু একটু বলি। এই আসন অভ্যাস করলে উপেন্দ্র গ্রন্থি অর্থাৎ প্যারাথাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেটা অ্যাক্টিভ হয়, এবং আমাদের গলাতে এই যে ভোকাল কর্ড এবং আমাদের যে অ্যাডামস আপেল সেই জায়গাতে ভালো ব্যায়াম হয়, এবং স্বরতন্ত্র ভালো থাকে, কণ্ঠ মধুর হয়। এছাড়া এই আসনটা অনেকটা সর্বাঙ্গাসনের পরিপূরক। এই আসনটি আপনারা সর্বাঙ্গাসনের সঙ্গে সঙ্গেও করতে পারেন, অর্থাৎ সর্বাঙ্গাসন যখন করলেন, আমি সর্বাঙ্গাসনের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি, সেই আসন যখন করবেন তারপরে কিন্তু অবশ্যই মৎস্যাসন করবেন। সর্বাঙ্গাসনের সময় আমাদের ঘাড়ের যে বেন্ডিং সেটা সামনের দিকে হয়, মৎস্যাসনের বেলা সেটা পিছনের দিকে হয়, ফলে এটা ঘাড়ের উত্তম ব্যায়াম হয়। এছাড়া কোমরের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, বাহুর ব্যথা, এই ব্যথাগুলো সেরে যায়। এই আসন অভ্যাস করে যোগীরা অর্থাৎ আমাদের প্রাচীন মুনি ঋষিরা কুম্ভক যোগে জলে ভেসে থাকতে পারতেন। অর্থাৎ মৎস্যাসন যদি অভ্যাস করেন তাহলে কিন্তু জলে অনেকক্ষণ ভেসে থাকতে পারবেন, ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্য সাঁতারটা জানতে হবে, কারণ এটা আমাদের বুকের যে খাঁচা সেটাকে অধিক বৃদ্ধি করে এবং সেখানে অনেক বায়ু আমরা ভরে নিতে পারি, ফলে আমাদের চেস্টের গঠনটাও ভালো হয়। এছাড়া যাদের হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে এই আসন খুবই উপকারী। এই আসন নিয়মিত অভ্যাস করলে হাঁপানি, কফ, পিত্ত, বায়ু এই সমস্ত রোগগুলো থেকে দূরে থাকা যায়। এছাড়া যাদের চেস্ট অর্থাৎ আমাদের যে ছাতি, যারা এক্সপেন্ডেবল করতে পারে না, তারা যদি ঠিকঠাকভাবে আসনটা অভ্যাস করে তাহলে একটা সময় তারা ছাতিকে এক্সপেন্ডেবল করতে পারবে। এই যে যে 5 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার ফোলাতে হয় সেটা তারা অনায়াসে পেরে যাবে। এছাড়া যাদের বুক পাখির বুকের মতো অর্থাৎ খুব বেশি চওড়া নয়, তারা যদি এই মৎস্যাসন অভ্যাস করে তাহলে 3-4 মাসের মধ্যে কিন্তু একটা চওড়া ছাতি তারা পেতে পারেন। এই ছিল মৎস্যাসনের উপকারিতার কথা।
আপনারা প্রতিদিন আসনের তালিকায় মৎস্যাসনকে রাখবেন এবং 20 সেকেন্ড করে 3 বার এই আসনটি অভ্যাস করবেন এবং প্রতিবারেই অবশ্যই শবাসন করবেন। এই ছিল আজকের মৎস্যাসন পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ, আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও কাজে লাগে, অনেকে যাতে উপকৃত হতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নূতন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।